হ্যালো, এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা? মেবি এখন ঠিক আছে। ফাহিলা সুলতানা ঐশী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম এটা আসসালাম। দিলে বন্ধ করলাম। হ্যাঁ, টপ করো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। 'দুর্জয় প্রার্থনা' লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার হলে তো সুন্দর। এমএসটি আজমেরি খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক যুগ পরে লাইভে ক্লাস করতে আসলাম। হ্যাঁ, ফাহিলা সুলতানা ঐশী, তোমাকে লাস্ট মনে হয় পঞ্চম অধ্যায়ের ক্লাস আমি দেখছিলাম। আসো, সবাই আসো, যুক্ত যুক্ত হও। আমরা হচ্ছে ওই যে পিচ্ছি একটা অধ্যায় আছে না, 11 অধ্যায়, 11 অধ্যায়টা শেষ করি আর একটু আলোচনা গল্প টল্প করি। হচ্ছে সবারই তো মেগা ক্লাস হচ্ছে, তাই না? আমাদের কি মেগা ক্লাসের দরকার আছে নাকি বলো তো দেখি? আমাদের কি মেগা ক্লাস নিতে হবে? তোমরা যদি বলো নিতে হবে তাহলে নিবো, যদি বলো লাগবে না তাহলে নিবো না। তোমরা বলো, আমরা কি মেগা ক্লাস নিব নাকি নিব না? ভাই সবকিছু অন্ধকার। ভাই লাইট বাড়ানো যায় না। ভাই সবকিছু অন্ধকার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অন্ধকার হলে আমি দেখতেছি কি করা যায়। ক্যামেরাতে হচ্ছে তো? আমি হচ্ছে লাইট তো আর আমাদের এখানে নাই, তো আমরা ক্যামেরার লাইট বাড়াই দিই। ওটা উপরে দেওয়া যায় না, বাড়াচ্ছে, সমস্যা নেই। ওইটা রাখো, ওইটা যেমন ছিল অমনি রাখো। বেশি হয়েছে। এখন দেখো তো আলো ঠিক আছে কিনা, নাকি বেশি হইলো? মনে হয় ঠিক আছে নাকি? সাউন্ড একটু বাড়ান। সাউন্ড আর কি বাড়াবো রে, সাউন্ড বাড়াতে বাড়াতে অবস্থাই খারাপ। তো সাউন্ড, তারপর সাউন্ড কমায়। এই, এই ইয়া সৈয়দ সুজাত মির্জা সাউন্ড বাড়াতে। আরিফও লিখছে সাউন্ড একটু কম, তাহলে একটু কম হইতে পারে। আচ্ছা, দেখি আমরা কোনো কি ফিল্টার মারছি এখানে। এখন, এখন সাউন্ড ঠিক আছে না? সাউন্ডটা একটু বাড়ান ভাই। আচ্ছা, সবার খালি সাউন্ড সমস্যা। এখন কি? আচ্ছা, এখন বলো যে সাউন্ডটা ঠিক আছে কিনা, যদি থাকে তাহলে লেটস বিগিন আওয়ার লাইভ। কি লিখছো? পাইথনের অনেকগুলো অধ্যায় ফুল কমপ্লিট হয় নাই। পাইথনের অনেকগুলো অধ্যায় ফুল কমপ্লিট হয় বলতে পঞ্চম অধ্যায়টাই শুধু কমপ্লিট হয় নাই। আচ্ছা, যদি বেশি কম মনে হয় তাহলে তো সবার একটা করে ইয়ারফোন আছেই, তাই না? হেডফোনও তো আছে, লাগাইলে মেবি ভালোই হবে। আর এটার সাউন্ড তো ভালো আসার কথা রে। SX9, যেটা আমাদের লোকাল মার্কেটের। কিন্তু আমার এই ফোন কি খুব
মানে নামি দামি এখন কম, এখনো কম, নামি দামি এখন কম। আমার ফোনে তো সাউন্ড ঠিক আছে রে, আমার ফোনে ভালো সাউন্ড হচ্ছে মোটামুটি। আচ্ছা একটু কষ্ট করে হলেও শোনো, হ্যাঁ। ট্রান্সলেট, ট্রান্সলেট বলে বাংলা ইয়ে আসে, ওইটা অফ করা যায় না এখানে। আচ্ছা শুরু করি, আস্তে আস্তে দেখা যাক কি হয়। দাও দাও, কালি ভরাই দাও। আজকে আমরা করবো অধ্যায় 11। অধ্যায় 11 অনেক সিম্পল একটা অধ্যায়, তারপরে হচ্ছে আমাদের সবগুলো অধ্যায় শেষ করতেই হবে। তো এটাও আমি তোমাদের একটু লজিক্যাল ভাবে শিখাই, আই থিঙ্ক তোমরা এটাতে আর কোনো সমস্যায় পড়বা না। হ্যাঁ এখন ঠিক আছে। তো অনেকে বললাম যে বলো যে আমরা কি মেগা ক্লাস নিব কি না, কি বলছো অনেকে, দেখি অনেকে বলছো যে ভাইয়া এখন আমাদের ক্লাসই শেষ হয়নি। আপনি একটু চিল্লায়া কথা বলেন তাহলে হবে। দাঁড়াও গলাটা ঠিক করে নিই। এখন থেকে আমি চিল্লায়া কথা বলবো, আই হোপ তোরা ক্লিয়ার ভাবে শুনতে পারবা। মানে আমার গলায় সমস্যা, এটা দানা দানে চিল্লাতে বলে আরো বেশি করে। আচ্ছা, অধ্যায় 5, 6, 8 তিনটা অধ্যায়ের পার্ট 1 আছে প্লে লিস্টে। আচ্ছা অধ্যায় 5 বলতে অধ্যায় 5 তো সম্পূর্ণটাই পড়ানো বাকি আছে। 6 আমি তোমাদের একদিন কি বললাম, ইটারেটর, জেনারেটর এবং ডেকোরেটর। আমি জাস্ট তোমাদের ডেকোরেটর দিয়ে প্রোগ্রাম করাই নাই, কিন্তু ডেকোরেটরটা বুঝাইছি। দ্যাটস এনাফ। ওই অধ্যায় থেকে আর কিছু আসবে না, শুধু জেনারেটর ব্যবহার করে ওয়াইল্ড স্টেটমেন্টের যে প্রোগ্রামটা আছে ওটাই পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। আমি সাজেশন তো দিচ্ছি, সাজেশনে যেটা থাকবে ওইটা আমরা ক্লাস নিব, মেগা ক্লাস ইনশাল্লাহ। এবং 25 থেকে 26 তারিখের মধ্যেই সেই মেগা ক্লাস। এবং তার আগে আমরা হচ্ছে আর দুইটা অধ্যায় বাকি আছে না আমাদের, 10 অধ্যায় এবং 8 অধ্যায়, এই দুইটা অধ্যায় শেষ করব। 8 অধ্যায় থেকে তেমন প্রশ্ন আসবে না। এবং আরেকটা কি বলছো, কি বলছো যে 8 অধ্যায়, 8 অধ্যায় লগিং, তাই না? লগিং এর আমি তোমাদের সব পড়াইছি, শুধু একটা রচনামূলক প্রশ্ন পড়াবো, এবং ওটা মেগা ক্লাসে। ওইটাকে পার্ট 2 ও ধরতে পারো, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্নটা যে লগিং এর ফরম্যাটিং এবং হচ্ছে ক্রিটিক্যাল ইরর না হাবিজাবি আছে, ওই প্রশ্নটা পড়ানোর মানে পড়াবই, চেষ্টা না পড়াবই। আর কি লিখছো? হ্যাঁ 5, 6, 8, 5-এর তো অর্ধেক ক্লাস হয়েছে, এটা ঠিক আছে। 6-এর তো আমি বললাম ইটারেটর, জেনারেটর, ডেকোরেটর তিনটে সম্পর্কে অতি সংক্ষিপ্ত পড়ে নিবা। এবং জেনারেটর ব্যবহার করে ছোট্ট একটা প্রোগ্রাম আছে পাইথন লেখা, ওয়াইল্ড পাই, ওয়াইল্ড ওয়াই, এই 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 এইটা পড়ে নিও। ডেকোরেটর দিয়ে কিছু পড়তে হবে না, শুধু ইয়াটা পড়বা, সংখ্যাটা পড়বা। তবু হচ্ছে আমরা যেদিন মেগা ক্লাস নিব ওই দিন অবশ্যই এগুলো সলভ করে ট্রাই করব, পঞ্চম অধ্যায়। এবং আমি ওই দিন সব থেকে বেশি ফোকাস দেবো যে প্রশ্ন, যে অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের আসার চান্স বেশি, ঠিক আছে? ফুল সাউন্ড দিয়ে রাখছি ফোন, তাও ভালো করে শুনতে পাই না। ফোনের সমস্যা না কানের সমস্যা, কেটে জানে রে। মেগা ক্লাস লাগবে ভাইয়া? আচ্ছা মেগা ক্লাস যদি লাগে তো আমরা মেগা ক্লাস অবশ্যই নিব। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের দেখো আর দুইটা অধ্যায় বাকি আছে না, মোটামুটি যে অধ্যায় দুইটা অধ্যায় দেখা যায় সেটা হচ্ছে কি বলতো, সবগুলো গ্রুপে দিয়ে দিছো। স্ট্রং কোর্স গুলাতে দিয়ে দিছো, তুমি তো ওগুলাতে নাই মেবি না, লিঙ্ক তো দিছে না, এই লিঙ্ক গুলা কপি করে দিলেই হবে। এই যে এখান থেকে তো শেয়ার করা যাবে। আচ্ছা, আর বাকি গ্রুপগুলো কোথায়? আল্লাহ, আমাদের রিটের গ্রুপে মনে হয় চলে গেছে এটা। পাইথন প্রোগ্রামিং অনলাইন বেস, বি গ্রুপ, ফরওয়ার্ডিং লিমিট রিচ। এই যে সুন্দর একটা কমেন্ট করছে দুর্জয়, পাইথন আনবি হেডফোন নিয়ে। ঠিক আছে, এখন থেকে যেদিন আমি যতদিন আমি ক্যামেরা দিয়ে লাইভ নিবো হেডফোন নিয়ে মাঠে নামবা, এটা মনে রাখলেই হবে। তো লাইভ গুলা ইয়াগুলো কই গেল জানো, কমেন্ট গুলো এখানে। সমস্যাটা মনে হয় আমার কানেই, টিডব্লিউএস লাগিয়ে ফুল সাউন্ড দিলাম তাও বুঝলাম না রে। আমার ফোনে এত সুন্দর শোনা যাচ্ছে। আর ইবি তোর কথা শুনে আমার মন ভেঙে গেল রে, টাকা খেলাম তোর কথা শুনে।
আচ্ছা, আর ভালো কথা শোনো, পাইথন আর্মিরা কখনো ভয় পায় না কোনো কিছুতে, যুদ্ধে নামতেও ভয় পায় না। এরা মানে কোনো কিছুতে পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ। অনেকে বলতেছে ভাই অর্ধেক অর্ধেক করে আছে, আমি তোমাদের অর্ধেক এই জন্যই পড়াইছি, অতটুকুই যথেষ্ট। ঠিক আছে, এবং মেগা ক্লাসে আমি যখন তোমাদের মেগা ক্লাস নিব, মেগা ক্লাস মানে হচ্ছে কি জানো, কমন ক্লাস মানে হচ্ছে ওইখানে যে প্রশ্নগুলো সলভ থাকবে ওগুলো তোমাদের 98% হচ্ছে তোমার ইয়ে থাকবে, কি থাকবে, প্রশ্নতে থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের গতবার সাজেশন এমন একটা প্রশ্ন ছিল না যেটা হচ্ছে আসে নাই, এবং আমি তোমাদের ভয়েস মেসেজ দিয়ে যে প্রশ্ন বলে দিয়েছিলাম ওই মেসেজ পর্যন্ত আসছে, তাই না? আমি গতবার কিন্তু ওই যে রুবাইয়া যদি লাইভে থাকো তুমি ভালো জানবো, তুমি আমাকে মেসেজ করতে ভাইয়া লিস্ট টাপল ডিকশনারি এগুলো কেমন করে পড়বো। আমি তোমাদের কি বলছিলাম যে একটা রচনা অতিসংগীত পড়বা, আর টাপল থেকে একটা অতিসংগীত পড়বা, লিস্টের একটা প্রোগ্রাম পড়বা, হুবহু ওই প্যাটার্নেই হচ্ছে প্রশ্ন আসছিল। তো ভয়ের কিছু নাই, কোনো ভয় পাও না, আমরা হচ্ছে মেগা ক্লাসে সবকিছু সমাধান করে দিব। এবং আজকে রাতের মধ্যে সাজেশন কমপ্লিট। সাজেশন কতটুকু হয়েছে? হ্যাঁ, আর শুধু প্রোগ্রামগুলো আমরা লিখতেছি, এবং কমন যে প্রোগ্রামগুলা ওই প্রোগ্রামগুলো দিব, এবং এই সাজেশনে যে প্রোগ্রামগুলো থাকবো ওইগুলাই হচ্ছে আমরা কি করবো বলো তো, মেগা ক্লাসে সলভ করার ট্রাই করবো। এবং তোমরা যেগুলো বলতেছো অর্ধেক অর্ধেক অধ্যায় করা করা আছে, ওইগুলাতে আমরা কি করব, বেশি ফোকাস করব। ঠিক আছে, তো চলো এখন আমরা ক্লাসে যাই। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে 11 অধ্যায় শুরু করছি একদম। মাঝখানে আমি কি কি বাদ দিলাম বলো তো, 10 অধ্যায় বাদ দিছি, স্কিপ করছি। এবং হচ্ছে নবম অধ্যায় ইউনিট টেস্টিং, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আরই, এটা হচ্ছে ইউনিট টেস্টিং। এটার থেকে বেশি প্রশ্ন আসার চান্স নাই, বাট এই যে 10 অধ্যায় এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক আছে, এই জন্য এটা বাদ রাখছি, এটা সবার শেষে ক্লাস নিব। এবং আগামীকালকে ইউনিট টেস্টিং এর অধ্যায়টা আমরা শেষ করব, একটা ক্লাসের মাধ্যমে ওটা শেষ করে দিব। ওটা অতটাও জরুরি না, আমরা জাস্ট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং একটা প্রোগ্রামিং করবো। এবং ইউনিট টেস্টিং এর একটা স্ট্রাকচার আছে, ওটা আমাদের বুঝতে হবে। জাস্ট আমরা বুঝবো যে ইউনিট টেস্টিং জিনিসটা কি, কেন ব্যবহার করা ইউনিট টেস্টিং। আমরা প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদাভাবে টেস্ট করার জন্য ইউনিট টেস্টিং করে থাকি। এবং বেশ কিছু বিল্ডিং মডিউল আছে পাইথনে, পাই টেস্ট, ইউনিট টেস্ট, তারপরে আরো কয়েকটা আছে, এগুলাতে ইউনিট টেস্ট করা হয়। ইউনিট টেস্ট মানে হচ্ছে প্রত্যেকটা ব্লককে টেস্ট করার মাধ্যম আর কি। এগুলো আমরা ওই অধ্যায়ই দেখবো নি আজকে। আর রেগুলার এক্সপ্রেশন তো মানে হচ্ছে ওই যে যখন মেইল টেল ভেরিফিকেশন টেরিফিকেশন করো ওই রকম একটা বিষয় আর কি, ক্লাসের মধ্যে আমি বুঝতে পারবো। তবে রেগুলার এক্সপ্রেশনটা একটু গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো, হ্যাঁ। আর 11 অধ্যায়, 11 অধ্যায় হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার। সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি বলতে পারবা কেউ? যদি বলতে পারে একটু কমেন্টে জানাও। সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে, যদি জানো আর কি। তো এই অধ্যায়ের টপিক হচ্ছে এটা। এবং এটা দেখো অ্যাপ্লিকেশনের একটু ছোটখাটো বিষয় কিন্তু আমাদের হচ্ছে থার্ড অধ্যায়েও ছিল, মডিউল অধ্যায়টা ছিল না, ছিল। আমি জানি না ওরা কোন উদ্দেশ্যে ওইখানে অর্ধেক দিছে, বাকিগুলা সব 11 অধ্যায়তে দিছে। ফাইল অ্যান্ড সফটওয়্যার নামের একটা ডেডিকেটেড অধ্যায় যদি থেকে থাকবে তো ওইটুকু আবার ওইখানে দেওয়ার কি দরকার ছিল? আই ডোন্ট নো, যদি আমি ব্রেনের দিক দিয়ে তাদের থেকে অনেক ক্ষুদ্র, তাদের হয়তো বা অনেক কোনো কিছু মনে হয়েছে, যদিও ওইখানে মডিউলের বিষয় টিষয় প্যাকেজের বিষয় টিষয় ছিল, ও হয়তো বা ওই কারণে হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো অ্যাড করাই দিছে ওইখানে। বাট আমার মনে হয় ওটা না দিয়েও একদম 11 অধ্যায়ে দিত, বা 3 অধ্যায়টাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাইতো, বাকিটা পরের অধ্যায় করতো, তাও হইতো। বাট আমি জানি না, কারণ লেখা বোঝা যাবে না তো, আমি সামনে যাই। হুম, এটাই। কেন জানো, ওখানে ব্লার পড়ছে আর আমাকে হচ্ছে ফোকাসে নিছে। এখন আমি তোমাকে বলছিলাম যে আমি যখন বেশি ক্লিয়ার থাকবো তখন বোর্ডে ক্লিয়ার, বোর্ডে ক্লিক করো, দেখবে পরিষ্কার দেখা যাবে মনে হয়। বোর্ডে ক্লিক করছো? হুম, এটাই। আমি যখন যখন লেখা লিখবো তখন দেখা যাবে, সমস্যা নেই, বোর্ড নিয়ে চিন্তা করো না। কি লিখছো? সমস্যাটা মনে হয় আমার আচ্ছা ওটা পড়ছিলাম। তার সাউন্ড খুবই আস্তে শোনা যাচ্ছে, সাউন্ড খুবই আস্তে শোনা যাচ্ছে। তোমরা ফোনের মধ্যে ফুল সাউন্ড দাও। হুম, আচ্ছা সাউন্ড কেন এত কম শোনা যাচ্ছে, ওয়াই? একদম বাড়াই দিছি। সাউন্ড কি শোনা যাচ্ছে না? যাচ্ছে তো, এটা বাড়াই দিই। মিটার লাগবে না, কম্প্রেসর ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার দেখি হবে। সাউন্ড সাউন্ড গেইন, এই যে গেইন দিব বাড়ায় একবারে, ডিবি দিব জানো, 7-10 ডিবি। এখন দেখো তো সাউন্ড কম শোনা যায় কিনা বেশি শোনা যায়।
তো সাউন্ড কম শোনা যায় কিনা বেশি শোনা যায়? sound কম শোনা যায়। এখন সাউন্ড কম শোনা যায়? এখন কি সাউন্ড বেশি শোনা যাচ্ছে না একটু? যদি বেশি যায় তো গেইন আরো বাড়ায় দিতে হবে। সাউন্ড আচ্ছা, এখন ভাইয়া কবে সাজেশন দিবেন? সাজেশন আজকেই দিব। কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বোর্ডের উপর লাইট ইফেক্ট বেশি পড়ছে। এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা বস, ভালো করে লেখা বোঝা যায় না, প্লাস সাউন্ড প্রবলেম তো আছেই। কেউ কি ডাকতে পাচ্ছি না। আচ্ছা, সাউন্ড বোঝা যায় না ভাই, সফটওয়্যারতে দুই প্রকার। এখন বেশি, এখন ঠিক আছে। কথা বলেন আরো দুই একটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আবার বেশি মানে? এখন ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা এডিট করবা না, ঠিক আছে, এটা ওইটুকুনি থাকবে, গেইন থাকবে 9.20 dB। এখন দেখো তো লেখা, আমি কালো কলম দিয়ে লিখি, লেখা দেখা দেখি না। যায় না? আচ্ছা শোনো, ক্যামেরাতে ওইভাবে লাইভ না হইতো না তো। এই যে আমরা শুরু করতেছি, কারণ আমরাই কম্পিউটার স্টুডেন্ট, আমরা যদি এটা না নিতে পারি তো নীরবের কাছে মান সম্মান থাকবে না। আর ওকে তো ভালো করে চেনে, এই জন্য হচ্ছে একটু কষ্ট হলেও নেওয়া লাগবে সবকিছু ক্লিয়ার করে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা ছিলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যারে, তাই না? অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার। অ্যাপ্লিকেশনকে সংক্ষেপে কি বলা হয় জানো? অ্যাপ্লিকেশনকে সংক্ষেপে অ্যাপস বলা হয়। অ্যাপস, APPS, অ্যাপস। এই অ্যাপস মানেও কিন্তু অ্যাপ্লিকেশন। তোমরা তৃতীয়তে দেখবে দুইটা প্রশ্ন আছে, একটা আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, আর একটা আছে অ্যাপস কাকে বলে। দুইটার সংজ্ঞাই সেম হবে। ঠিক আছে, তাহলে অ্যাপস বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, আমি যদি তোমাদের একটু সংখ্যাটা দেখি কি আছে বইয়ের মধ্যে। আচ্ছা, ব্যবহারকারীর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কি লিখছে, কতগুলা প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা কাজ ডিজিটালভাবে সম্পন্ন করতে ব্যবহারকারীকে সুবিধা প্রদান করে। আচ্ছা, ব্যবহারকারীর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কতগুলো প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা কাজ। ও ঠিক আছে, বুঝতে পারছি। মানে ব্যবহারকারী মানে আমরা, শোনো, আমরা অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ কি বলো, অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপার, যে ডেভেলপারই হও না কেন, অ্যাজ এ ডেভেলপার আমাদের কাজ কি? ইউজারকে সুবিধা প্রদান করা। ঠিক আছে, কিসের মাধ্যমে? অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমাদের কাজই তো অ্যাপ্লিকেশন মেক করা, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, এনি অ্যাপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, আমাদের কাজই হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করা, ইউজারকে সুবিধা প্রদান করা। ঠিক আছে, তাহলে ব্যবহারকারীর ইচ্ছা অনুরূপ মানে তাদের আশা অনুরূপ বা তাদের মানে যে কোনো কাজ সহজভাবে করার উদ্দেশ্যে কিছু প্রোগ্রামের সমষ্টি মিলিত একটা অ্যাপ্লিকেশন, এটা সবাই জানো তাই না? এই কাজগুলোকে আমরা যদি তাদেরকে কিভাবে সম্পন্ন করতে দেই, ডিজিটাল ভাবে, ডিজিটাল মানে কি, অনলাইনের মাধ্যমে ডিজিটাল ভাবে যদি সম্পন্ন করতে দেই, ওইটাকে কি বলতেছি আমরা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতেছি, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু দুইজনের কানেকশন আছে। অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং এই সফটওয়্যারের মধ্যে কানেকশন কয়জনের? দুইজনের। একজন হচ্ছে যে ডেভেলপার, যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছে, আর একটা কে, ইউজার। ইউজার কি করতেছে, সুবিধা ভোগ করতেছে, আর সুবিধা দিচ্ছে কে, একজন প্রোগ্রামার বা একজন ডেভেলপার। দিচ্ছে কিভাবে, ডিজিটাল ভাবে। ঠিক আছে, তাহলে ব্যবহারকারীর কি বললাম যেন, ব্যবহারকারীর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে, তারপর কি লিখছে, কতগুলো প্রোগ্রামের মাধ্যমে, ব্যবহারকারীর প্রয়োজনীয়তা মানে ব্যবহারকারীর কি প্রয়োজন, সেই প্রয়োজনের উপর ভিত্তি করে কতগুলো প্রোগ্রামের সমষ্টি বা মাধ্যমে ইউজারকে ডিজিটাল ভাবে সুবিধা প্রদান করার উদ্দেশ্য হচ্ছে কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরকম কিছু তোমরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টির মাধ্যমে ইউজারকে ডিজিটাল ভাবে সুবিধা প্রদান করে, সুবিধা দেওয়া হয়, ওইটাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এইভাবে নিজেদের মতো আর কি বানাইতে পারো। তবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিন্তু প্রকারভেদ আছে। কি আছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ আছে। তবে এটা এইটা তো বুঝলা যে একটা অ্যাপ্লিকেশন থেকে কি করা হয়, ইউজারকে সুবিধা দেওয়া হয় আর কি। যে কোনো, আমরা নিজেরাও কিন্তু এক প্রকারের ইউজার, তাই না? আমরা যখন সফটওয়্যার, বিভিন্ন প্রকারের সফটওয়্যার আমরাও ইউজ করি, বাট আমি নিজে ডেভেলপার এবং নিজে প্রোগ্রামার হিসেবে যখন একটা সফটওয়্যার মানুষকে দেবো, তখন আমিই মানুষকে কি করতেছি, সুবিধা দিচ্ছি, কার মধ্যে, আমার অ্যাপ্লিকেশনের
মাধ্যমে। তার মানে অ্যাপ্লিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ইউজারকে সুবিধা প্রদান করা। ওটার ইউজার তুমি হইতে পারো, এনি মানে যে কোনো পার্সন হইতে পারে। মূল উদ্দেশ্য কি? সুবিধা দেওয়া, তাদেরকে প্রদান করা। কিভাবে? ডিজিটাল ভাবে। এখন কি বললাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার কয় প্রকার? দুই প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দুই প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার না, সফটওয়্যার দুই প্রকার আর কি। ঠিক আছে, তো একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। টোটাল মূল কথা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে না, আমাদের জাস্ট হবে সফটওয়্যার। কয় প্রকার? সফটওয়্যার হচ্ছে দুই প্রকার। একটা হলো আমাদের তো এই যে অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার, এটা মুছে দিতে বা তোমাদের বুঝতে সমস্যা হবে। এখানে হলো সফটওয়্যারের যদি কেউ প্রকারভেদ বলে তখন বলবা যে সফটওয়্যার হচ্ছে দুই প্রকার। সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা পড়লা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কি? ব্যবহারকারী প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কতগুলো প্রোগ্রাম এর সমষ্টি যখন ইউজারকে, ব্যবহারকারীকে ডিজিটাল ভাবে সুবিধা সম্পন্ন প্রদান করে, তাদেরকে কি বলা হয়? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় না? তাহলে সিস্টেম সফটওয়্যার তাহলে কোনগুলো হবে? সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার কত প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা সম্পর্কে তো একটু জানলাই। সিস্টেম সফটওয়্যার, এই সিস্টেম সফটওয়্যার সেম ইউজারকে সুবিধা প্রদান করার উদ্দেশ্যে ওদেরকেও মেক করা হয়। কিন্তু এরা কি করতে পারে জানো? এই সিস্টেম সফটওয়্যারগুলো হার্ডওয়্যারের সাথে কানেকশন করতে পারে। হার্ডওয়্যার কার সাথে? সিস্টেম সফটওয়্যারগুলোর কানেকশন কার কাছে থাকে? এই হার্ডওয়্যার থাকে। এবং এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো এই সিস্টেমের মধ্যেই চলাফেরা করে। ঠিক আছে, ধরো এটা হলো সিস্টেম সফটওয়্যার। কি সফটওয়্যার? এই পুরো বক্সটা হলো সিস্টেম সফটওয়্যার, এবং এই সিস্টেম সফটওয়্যারের মধ্যেই এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো চলে। ঠিক আছে, এর ভিতরে থাকবে অ্যাপস। ঠিক আছে, আর সিস্টেম সফটওয়্যার কার সাথে কানেকশন করতে পারে? হার্ডওয়্যারের সাথে। হার্ডওয়্যার, সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে কানেকশন করতে পারে। হার্ডওয়্যার কোনগুলা? মাদারবোর্ড, র্যাম, মেমোরি, তারপরে হচ্ছে কিবোর্ড, মিবোর্ড যা আছে এগুলো সব হার্ডওয়্যার না? এক্সটার্নাল ইনপুট, আউটপুট দ্বারা, তুমি তো আইটি সাপোর্ট পড়তেছো, ভালোই জানো, আমার থেকে বেশি জানো। তো এগুলো তো ওই সম্পর্কে একটু হলেও ধারণা তোমাদের আছে। সিস্টেম সফটওয়্যারগুলো আমাদের হার্ডওয়্যারের সাথে কানেকশন করতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু কখনোই হার্ডওয়্যারের সাথে কানেকশন করতে পারে না। ঠিক আছে, তাহলে সিস্টেম সফটওয়্যার কোনগুলা? যেটা সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য ব্যবহৃত হয়। পুরো একটা সিস্টেমকে যে ম্যানেজমেন্ট করবে ওই সফটওয়্যার হলো সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো বুঝতে ব্যবহারকারীকে কি বলে? ডিজিটাল ভাবে সুবিধা সম্পন্ন প্রদান করে। এই তো সুবিধা প্রদান করতেছে, বাট একে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলা আর সিস্টেম সফটওয়্যারই বা কোনগুলা? একজন যে কোনো একটা সিস্টেম সফটওয়্যারের নাম বলো তো দেখি, ঠাস করে যে কোনো একটা সিস্টেম সফটওয়্যারের নাম বলবা। অনেক কমেন্ট করছো। সফটওয়্যার কিছু কোড এর সমষ্টি, দুই অ্যাপ্লিকেশন ইউজারের নিত্যদিনের প্রবলেম সলভ করে। হ্যাঁ, মরিয়ম আক্তার, খুব সুন্দর কথা লিখছো। সংজ্ঞাটা একটু সহজভাবে বলে দেন ভাইয়া। সংজ্ঞাটা বুঝতে পারো নাই? ব্যবহারকারী প্রয়োজনীয়তার ভিত্তিতে কিছু প্রোগ্রামের সমষ্টি মিলে যখন ইউজারকে সুবিধাগুলো ডিজিটাল ভাবে সম্পন্ন করা হয় তখন তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। এইভাবে নিজেদের মতো বানাই তো নিতে পারো। এটা কি করতেছে? ইউজারকে ডিজিটাল ভাবে সম্পন্ন করতে, এইভাবে করতে পারো যে অ্যাপ্লিকেশন ইউজারকে ডিজিটাল ভাবে সুবিধা প্রদান করে ওকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, এমনি তো বলা যায়। কি কি লিখছো দেখি। মরিয়ম আক্তার লিখছে উইন্ডোজ, দুর্জয় প্রার্থা লিখছে হচ্ছে লিনাক্স, আবরার আহমেদ লিখছো উইন্ডোজ, দুর্জয় প্রার্থা লিখছো ম্যাক, ফাহিলা সুলতানা ঐশী লিখছো লিনাক্স। বাহ, সবার তো অনেক অনেক
মানে বিশাল বিশাল চিন্তা ভাবনা। তাহলে তোমরাই কিন্তু বললা যে সিস্টেম সফটওয়্যার গুলো হচ্ছে কি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, আর নাই আর আর বলতে পারলা না গো, এই তিনটার সাথে সবাই পরিচিত তাই না? এই তিনটা সবাই পরিচিত। আরেকটা আছে ওটার সাথে একদম আরো বেশি পরিচিত তোমরা সবাই, ওইটারই নাম বললা না, ওই বেচারা রাগ করে ফেললো না। এই তিনটার সাথে সবাই পরিচিত, উইন্ডোজে চালাইছে, লিনাক্সে চালাইছে, ম্যাকও চালাইছে, মোটামুটি সবাই চালা নাই, কেউ কেউ চালাইছে। তো এই তিনটার সাথে পরিচিত জন্য এই তিনজনের নাম বললা, কিন্তু আরেকটা যে সব থেকে বেশি চালাও ওটার নাম তো কেউ বললা না, ওই সিস্টেম সফটওয়্যারের নামটা তো কেউ বললা না। হ্যাঁ, ওটা সব থেকে বেশি চালাও, ও রাগ করবে না? সব থেকে বেশি ইউজ করা জিনিসটারই নাম বললো না, এবং তুমি এখনো ওইটা ইউজ করছো। তাহলে কি হচ্ছে, আমি কার কথা বলতেছি বলো? তোমার নিজের ফোন, তোমার নিজের ফোনে একটা কি আছে, সিস্টেম সফটওয়্যার আছে। তো সেই সিস্টেম সফটওয়্যারটার নাম কি হবে? তুমি নিজে যে একটা ফোন চালাচ্ছ সেখানেও একটা সিস্টেম সফটওয়্যার অবশ্যই আছে, সেই সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে অ্যান্ড্রয়েড, তাই না? অ্যান্ড্রয়েড, এটার নামই বলতে ভুলে গেলাম। এই অ্যান্ড্রয়েড, এটা বলতে ভুলে গেছিলা, এটাও কিন্তু একটা সিস্টেম সফটওয়্যার, এটা তোমার পুরো ফোনটাকে ম্যানেজমেন্ট করে না? হ্যাঁ, তবে এটা কি দিয়ে বানাইছে জানো? এই লিনাক্স দিয়ে বানাইছে, এই লিনাক্স দিয়া এই অ্যান্ড্রয়েড বানাইছে, বুঝছো? তাহলে এগুলা কি বলতো? এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো পুরো সিস্টেমটাকে ম্যানেজমেন্ট করা, এবং এর ভিতরে কে কাজ করে? এর ভিতরে হচ্ছে অ্যাপ্লিকেশন কাজ করে। যেমন ধরো তুমি হচ্ছে উইন্ডোজে অ্যাপ্লিকেশন চালাবা, উইন্ডোজের অ্যাপ্লিকেশন চালানোর জন্য তোমাকে অবশ্যই উইন্ডোজে চলার মতো অ্যাপ্লিকেশন বানাইতে হবে। তুমি এটা খেয়াল করবা, কখনোই তুমি উইন্ডোজের সফটওয়্যার লিনাক্সে চালাইতে পারবা না। চালাইতে পারবা তখনই যেমন তুমি যদি অ্যান্ড্রয়েডের সফটওয়্যার উইন্ডোজে চালাইতে যাও, তাহলে অবশ্যই তোমাকে একটা কি করতে হবে, ইমুলেটর ডাউনলোড করতে হবে, তারপরে হচ্ছে তুমি চালাইতে পারবে। বাট ডিরেক্টলি তুমি কোনো অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডেরটা উইন্ডোজে চালাইতে পারবা না, উইন্ডোজেরটা লিনাক্সে চালাইতে পারবা না, লিনাক্সেরটা ম্যাকে চালাইতে পারবা না। এরা প্রত্যেকেই আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবা যে কখনোই তুমি চাইলে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলো ম্যাকে মানে আইফোনে ইউজ করতে পারবা না, আবার আইফোনের গুলা অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবা না, উইন্ডোজের তা লিনাক্সে পারবা না, লিনাক্সের তা উইন্ডোজে পারবা না। এদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে, এবং ওই বৈশিষ্ট্যের উপর নির্ধারণ করেই হচ্ছে অ্যাপ্লিকেশন বানাইতে হয়। যেমন অ্যাপলের জন্য যে প্রোগ্রামিং ব্যবহার করে সব থেকে বেশি অ্যাপ্লিকেশন বানানো, সেটা হচ্ছে রুবি। রুবির আগে আমি ভাবতাম, রুবির কথা মাথা চিন্তা ভাবনা আসলেই যে ওটা অ্যাপলের সফটওয়্যার, আইফোনের সফটওয়্যার বানানো হয় রুবি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইটার মাধ্যমে, ঠিক আছে? আর উইন্ডোজ আর এই সিস্টেম সফটওয়্যারগুলো যা আছে, এই সিস্টেম সফটওয়্যারগুলো যা আছে, এই সিস্টেম সফটওয়্যারগুলো বেশিরভাগ সিস্টেম সফটওয়্যারকে বানানো হচ্ছে মানে ওল্ড জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে। যেমন সি আছে, প্রধানত সি। সি আমাদের যে উইন্ডোজ কে বানাইছে বলো তো? উইন্ডোজ কে বানাইছে বলতে পারবা? উইন্ডোজটা কে বানাইছে বলো তো? উনি একজন কোডার ছিল, প্রোগ্রামার ছিল। হ্যাঁ, আজকে বড় বড় যে ব্যক্তিগুলোকে দেখো সবাই প্রোগ্রামার, কিন্তু এদের নিয়ে কেউ কথা বলে না, বুঝছো? সবাই যে জেফ বেজোস, জেফ বেজোস নাকি, হ্যাঁ জেফ বেজোস, অ্যামাজনের কি করছে, ই কমার্সের ব্যবসা করে খুব বড় লোক হয়ে গেছে গা। তারপরে ওই যে নরেন্দ্র মোদী, চা বেচা সরকার হয়ে গেছে, এগুলা। তারপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এদের নিয়ে খুব আলোচনা, এদের সব জায়গা থেকে এগুলো এদের মতো পড়াশোনা করো, হে করো হো করো, কিন্তু কখনো বলবে না মার্ক জাকারবার্গ হও, কখনো বলবে না যে স্টিভ জবস হও, কখনো বলবে না যে বিল গেটস এর মতো হয়ে যাও, ঠিক আছে? কারণ কি, এরা কোডিং করতো, হ্যাঁ এরা প্রোগ্রামার ছিল, এই জন্য এদেরকে কেউ দেখতে পারে না, এদের মতো কেউ হইতেও বলে না। কিন্তু দেখো তো, বিশ্বের সব থেকে বড় জায়গাটা এরা ধরে আছে না? কারা ধরে আছে? বিল গেটস, এই মার্ক জাকারবার্গ আর স্টিভ জবস। পুরো অ্যাপেলটাকে ধরেছিল স্টিভ জবস, ধরেছিল না? পুরো ফেসবুক, এই যে সোশ্যাল মিডিয়াটাকে হ্যান্ডেল করতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে কি মানে কি জানো ওটা, হোয়াটসঅ্যাপ, কার আওতায়? মেটার আওতায়। মেটা কে? মার্ক জুকারবার্গ। এরা কি ছিল? একসময় প্রোগ্রামার ছিল, এখন ওদের আওতায় কোটি কোটি প্রোগ্রামার কাজ করে, লাখ লাখ প্রোগ্রামার কাজ করে, কিন্তু একসময় নিজে প্রোগ্রামার ছিল, ডেভেলপার ছিল। এরা নিয়ে কেউ কথা কয় না, কথা কয় নরেন্দ্র মোদী চা বেচা ইয়ে হয়েছে পড়াশোনা কর, ও কয় যে রুটি বেচা অ্যামাজন বানা হলাইছে, তুই ওইগুলা কর। কিন্তু কয় না যে মার্ক জাকার মতো পড়াশোনা, কোডিং শেখ, মার্ক জাকার মতো কোডিং শিখে ফেসবুক বানা। কয় না যে বিল গেটসের মতো একটা উইন্ডোজের মতো একটা সিস্টেম সফটওয়্যার বানা। কয় না যে স্টিভ জবসের মতো কাহিনী কবো, কাহিনী করি মেলা কিছু, কিন্তু এগুলো বলতে চাই না। আসলে স্টিভ জবস আগে এসপি তো সবাই চেনো, তাই না? এসপি কে চেনো? এসপি কে চেনো না বলো তো? এসপি ব্র্যান্ড সবাই কে চেনো না? গল্পই শোনাই তোমাদের আজকে এগুলো নিয়ে, এদের পড়া কম, গল্প বেশি,
বিল গেটস অ্যান্ড পল অ্যালেন, দুর্জয় ব্যাপারটা একদম সঠিক বলছো, সবাই সঠিকই বলছো। কথা হলো দেখো, এটা কে বানাইছে? বিল গেটস বানাইছে। তার মানে কি, এটা বানাইতে অবশ্যই তাকে প্রোগ্রামিং নলেজ রাখতে হয়েছিল, দ্যাটস ওয়াই তিনি বানাইতে পারতেছে। দেখো উইন্ডোজে তুমি আগে যদি দেখো এক্সি, এক্সপি, উইন্ডোজ, তারপরে হচ্ছে এই যখন 7, 1, 2, 3 এগুলা যা আসলো উইন্ডোজে, তখন কিন্তু এতটাও গ্রাফিক্যাল জিনিসপত্র ছিল না, কম ছিল। উনি কি করছে, ওই যে প্রোগ্রামিং ভাষা শিখছে, দেন ওগুলোর উপরে প্র্যাকটিস করছে, ওগুলো ব্যবহার করে কি করছে, একটা সিস্টেম সফটওয়্যার বানায় ফেলছে। কিন্তু কেউ বলে না বিল গেটসের মতো হও, বিল গেটসের মতো হও মানে ওকে দেখায়, কিন্তু বলে না ওর মতো প্রোগ্রামার হও। প্রোগ্রামার কথাটা কেউ হইতেই বলে না বাংলাদেশের, বা যে কোনো ইয়াতে দেখি আমি, পড়াশোনা করো, এই যে এর মতো হও, ওর মতো হও, এগুলো বেশি বলে, কখনো বলে না যে হচ্ছে একটু প্রোগ্রামার টাইপের কিছু করো। এই যে বড় বড় মানুষগুলো আছে, এটা প্রোগ্রামার। স্টিভ জবস কি বলে গেছে জানো? তুমি প্রোগ্রাম শেখো, কাজ করো আর না করো, তোমার মধ্যে পুরো লজিক বিল্ড হবে। কে? স্টিভ জবস। কি বানাইছে? ম্যাক, যেটা একদম মানে সব থেকে হাইয়েস্ট প্রাইস, সব থেকে বেশি দামের জিনিস, সেই তিনি ভুলে গেছেন। হ্যাঁ, আর মহাজ্ঞানী ব্যক্তি যারা মারা টারা গেছেন, তারা যারা যেটা ভুলে গেছে, এটা অবশ্যই বাস্তব জিনিস। প্রোগ্রামের যারা করে তারা ওরা অবশ্যই লজিক্যাল ব্যক্তি ব্যক্তি, ঠিক আছে? এই ইনি আগে স্টিভ জবস কি করতো জানো? উনি কিন্তু ওই যে এইচপি তে কাজ করতো, না সরি, দুঃখিত, এইচপি বারবার বলতেছি, ইন্টেলের কথা ভুলে গেছি। হ্যাঁ, এই ইন্টেল, এরাই কিন্তু সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করছে। এরা এই ইন্টেল মানে সর্বপ্রথম এরাই হচ্ছে আমাদের সেই ধারণাটা দিছে। কিসের? এই মাইক্রোপ্রসেসর ওরা করছিল, বিল্ড করছিল। তো আমাদের স্টিভ জবস কি করতো? এই ম্যাকের সৃষ্টিকর্তা, এই ইন্টেলে কাজ করতো, ঠিক আছে? ইন্টেলে কাজ করতে করতে ও আলাদা জিনিস, একটা আলাদা জিনিস নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতো। কি করতো? যে ও আলাদা একটা জিনিস করে ট্রাই করতো, ঠিক আছে? আলাদা জিনিস করে ট্রাই করতো, কিন্তু এই ইন্টেল ও কি করছে, ওই কাজটা ও সহ্য করে নাই। স্টিভ জবসের ওই কাজটা মানে ভালো, ওদের কাছে ভালো লাগে নাই, ঠিক আছে? দ্যাটস ওকে চাকরিচ্যুত করে দিয়েছে, মানে ওদের ইয়ার থেকে বাদ দিয়ে দিয়েছে। তখন স্টিভ জবস কি করছে, ওর ফ্রেন্ডের সাথে যায় একটা জিনিস বানাইছে, সেই জিনিসটা হচ্ছে ম্যাক। এটা কিন্তু ইন্টেলেই বানাইতো, মানে ওদেরকে ইন্টেলকে দেখাইছে, ওরা ভাবছে কেন তুমি আমাদের তথ্য চুরি করে এগুলা এগুলা করছো, দ্যাটস ওয়াই তুমি চাকরিচ্যুত। পরে বাপের বেটা সাদ্দাম কি করছে, এই যে অনেক সময় কি করতে হয় জানো, অনেক কিছু থেকে আলাদা হয়ে যেতে হয়, কোনো কারণে, কিছু কারণ, বিশেষ কিছু কারণে আলাদা হইতে হয়। কারণ আলাদা যদি না হও, তোমার নিজের ভিতরে যা আছে ওটা তুমি দেখাতে পারবে না, ঠিক আছে? কিছু কি একটা গড়াগন্ডির মধ্যে থাকলে ওই ওখানে যা করতেছো ওটার মধ্যে তুমি সীমাবদ্ধ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাকে আলাদা হওয়া উচিত, ঠিক আছে? গন্ডির ভিতর থেকে বাইরে হওয়া উচিত, তাহলে তোমার ভিতরে যে জিনিসটা আছে ওটা বিকশিত হবে, ওটা কাজে লাগাইতে হবে, ঠিক আছে? তারপরে কি কি বলছিলাম, সিস্টেম সফটওয়্যার নিয়ে কথা বলতেছিলাম, তাই না? তো এই যে উইন্ডোজ যিনি বানাইলেন, বিল গেটস, ওনার জন্যই আজকে হচ্ছে আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এত সুন্দরভাবে পড়াশোনা করতে পারতেছি এবং এত কিছু জানতেছি। উইন্ডোজ, আমাদের আরেকটা ছিল ডোস, এটার নাম কেউ বলো না অবশ্য, কারণ জানোই না তোমরা, ডোজ অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এটাও কিন্তু আছে। এটা কিন্তু টেক্সট ভিত্তিক। কি ভিত্তিক? টেক্সট ভিত্তিক। এখন কিন্তু আমাদের লিনাক্সও কি হয়ে গেছে, গ্রাফিক্যাল হয়ে গেছে। জিওআই বুঝো? জিওআই এটা আমাদের প্রোগ্রামিং এর জাতীয় জিনিস, এটা বুঝতে হবে। হ্যাঁ, জিতে হলে গ্রাফিক্যাল ইউজার, আইতে ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা এখন আমরা হচ্ছে লিনাক্সের মধ্যেও দেখতে পারি। কিন্তু আগে কিন্তু এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কোনো অপারেটিং সিস্টেমই ছিল না। এই ডোজ সবার প্রথম ওরা কি করতো, স্ক্রিপ্ট লিখতে হতো, কমান্ড দিতে হতো, ওই কমান্ড অনুযায়ী কাজ করতো। কোনো ইউজার স্পেসিফিক কোনো মানে ইউজার ইন্টারফেস ছিলই না, ঠিক আছে? জাস্ট কমান্ড দিতে হতো, ওই অনুযায়ী কাজ করতো প্রথমে। এই তারপর আস্তে আস্তে আমাদের উইন্ডোজ বাবা কি করলো, একটু 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 করে কাজ করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে কি দেখো, ওইখান থেকেই বোঝা যায় যে আসলেই এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো ইউজারকে ডিজিটাল ভাবে সুবিধা সম্পন্ন করে দেওয়ার জন্যই বানানো হয়। এই চাচা, বিল গেটস চাচা কি করলো, উনি দেখলো যে এগুলো একটু চালানো একটু কঠিন হয়ে যায়, হার্ড হয়ে যায়। আর ম্যাক তো ম্যাক, বাপের জন্মে ধরা সম্ভব না, ঠিক আছে? বাপের জমি টমি যা আছে, গাড়ি বাড়ি সব বিক্রি করে অ্যাপল ম্যাক কিনতে হয়। এটা খুব খারাপ করছে স্টিভ জবস অবশ্য, তবে ভালোই করছে, ইন্টেল থেকে চাকরি ছেড়ে দিয়ে ভালোই করছে, জীবন উন্নত করে গেছে। যাই হোক, কি করলো চাচা আমার, দেখলো যে সমস্যা, কমান্ড টমান্ড সবাই তো বুঝে না, সবাই তো বুঝবেও না। নর্মাল মানুষকে কিভাবে কম্পিউটার ইউজার বানানো যায়, নর্মাল মানুষে কিভাবে হচ্ছে কম্পিউটার ইউজ করতে পারে, সেই বিষয়টাই আমাদের বিল গেটস খুব ভালো করেই ভাবছিল। এবং দ্যাটস ওয়াই সে নামি দামি, মানে কাউকে যদি বলা যায় যে সব বিশ্বের সবচেয়ে ধনী, কি এখনো বিল গেটস বলে, অনেকে এখনো বলে, ঠিক আছে? যদি ইলন মাস্ককে এখন চিনতেছে আস্তে আস্তে সবাই, তবু উনি বলে আর কি, সবাই হচ্ছে বিল গেটসের নামটাই বলে, ছোট ছোট যারা আছে। আমি তো 23-22 সাল পর্যন্ত ওকেই বলতাম আর কি। তো উনি কি করছিল, প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জনিত একটা অপারেটিং সিস্টেম বানাইছিল, যেটার নাম ছিল উইন্ডোজ। এটা একটা সিস্টেম সফটওয়্যার ছিল। হ্যাঁ, এটা আস্তে আস্তে আপগ্রেড করলে, আপগ্রেড করতে 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 এই আজকের উইন্ডোজ 11 পর্যন্ত চলে আসছে, 12 হয়তো খুব শীঘ্রই চলে আসবে।
কিন্তু সব থেকে বেশি চলমান জিনিস ছিল উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি। হ্যাঁ, এই দুইটা সব থেকে বেশি বিক্রিত অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজের, ঠিক আছে। তো এই জিনিসগুলোর জন্য আজকে ঘরে ঘরে কম্পিউটার, ঘরে ঘরে ল্যাপটপ, কার জন্য? এই উইন্ডোজের জন্য এবং বিল গেটসের জন্য। উনি যদি এই উইন্ডোজটা না বানাইতো, আমরা হয়তো এত সহজভাবে কম্পিউটার ব্যবহার করতে পারতাম না, ঘরে ঘরে কম্পিউটার থাকতো না, ঠিক আছে। আজকে আজকে সব জায়গাতে কম্পিউটার পরিক্রম ভাবে দেখানো যাইতো না। আর একটা কি ছিল, ম্যাক, ওটাও ইউজার ইন্টারফেস জনিতই ছিল, কিন্তু এটার দাম ছিল খুবই, মানে অত্যাধুনিক, খুবই দাম ছিল, যেটা কেনা সম্ভব হইতো না সাধারণ মানুষের পক্ষে। কিন্তু এটা, এই উইন্ডোজটা একদম ইজি করে দিয়েছিল মানুষের চলার পথ, মানে জীবন চলার পথটা খুবই ইজি করে দিয়েছিল কে? এই উইন্ডোজ। এর জন্য বিল গেটসকে একটা তালি এবং ধন্যবাদ, যে উনি হচ্ছে আজকের এই অপারেটিং সিস্টেমটা এখন পর্যন্ত চালু রাখছে এবং আমাদেরকে এত সুবিধা প্রদান করছে, ঠিক আছে। তো সিস্টেম সফটওয়্যার নিয়ে অনেক গবেষণা, কল্পনা জল্পনা বলা শেষ হয়ে গেল। আই হোপ সিস্টেম সফটওয়্যার সম্পর্কে আর কোনোদিন ভুলবা না, এবং কোনটাকে বানাইলো, কেন বানাইছে, বুঝতে পারছো। হ্যাঁ, এই কয়েকটা মনে রাখো, যে সিস্টেম সফটওয়্যারগুলো যদি বলে যে সিস্টেম সফটওয়্যারগুলো কি কি, তখন জাস্ট যাতে মনে থাকে যে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, অ্যান্ড্রয়েড এবং ম্যাক ডোস, এগুলো হচ্ছে একটা করে অপারেটিং সিস্টেম, এবং এগুলাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। অপারেটিং সিস্টেম, আবার এগুলো কি বলা হয় বলো তো? সিস্টেম সফটওয়্যার। আই হোপ বুঝতে পারছো। কিছু কি লিখছো কেউ? এত কথা বললাম বিল গেটসদের নিয়ে, চেনো না? সালমা বর্ষা লিখছে, চেনো না? ঠিক আছে, এদেরকে চিনা কি করবা? তোমরা তো চিনবা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ান, তারপর হিরো আলমেক চিনবা। হিরো আলমেক চেনো না? হিরো আলমেক কিন্তু সবাই চেনো। তারপর ওই যে কয়েকদিন আগে দেখো ভারতে একটা চালা ভাইরাল হয়েছে কিন্তু বিল গেটসের সাথে, ওকে চিনবা। কিন্তু যারা বানাইছে ওদেরকে চিনবা না। তো কম্পিউটারের পর ওদেরকে চিনে কি হবে, তাই না? তো চেনার দরকার নেই। যাই হোক, আই হোপ সিস্টেম সফটওয়্যারটা বুঝতে পারছো। এখন আসে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাছে। কার কাছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলা? আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো ইউজ করতেছি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রতিনিয়ত সবসময় যেগুলো ইউজ করি ফোনের মধ্যে, দেখো এই যে এক্সটেনশন জনিত কিছু বিষয় আছে, এগুলো মনে রাখবা। এক্সটেনশন জনিত, যে অ্যান্ড্রয়েডের এক্সটেনশন কি হয়, উইন্ডোজের এক্সটেনশন কি হয়, আমাদের পাইথনের ফাইলের এক্সটেনশন কি, ছোট ছোট ডকুমেন্ট ফাইলগুলোর এক্সটেনশন কি, এগুলো একটু মনে রেখো। হ্যাঁ, এক্সটেনশন বলতে কি বোঝায়? ওই ফাইলের বৈশিষ্ট্য। ডটের পরে দেখবা 2-3টা ওয়ার্ড থাকে, ঠিক আছে? যেমন এপিকে। এপিকে, এপিকে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কোথায় চলবে জানো? এই প্রোগ্রামটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের মধ্যে এক্সিকিউট হবে। কি হবে? কোথায় এক্সিকিউট হবে? শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যেই এই ডট এপিকে এক্সটেনশন জড়িত ফাইলগুলা, প্রোগ্রামগুলা কি হবে? এক্সিকিউট হবে। আর যদি ডট ইএক্সি বলি, ইএক্সি, দেখবা যে আমাদের কম্পিউটারের বেশিরভাগ সফটওয়্যার লেখা সেটআপ ডট ইএক্সই, তাই না? এই ইএক্সি মানে কি জানো? এক্সিকিউটেবল ফাইল, এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে। তো এটা আমাদের কোথায় চলে জানো? এটা শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ। এটা উইন্ডোজের বাইরে কোথাও চলবে না, ঠিক আছে। এক্সটেনশন গুলো একটু মনে রাখবা। এন্ড এপিকে জনিত যে এক্সটেনশন ফাইলগুলো, প্রোগ্রাম ফাইলগুলো আছে, সেগুলো শুধুমাত্র কোথায় এক্সিকিউট হবে, কোথায় চলবে? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে। আর যে যেগুলো আছে ইএক্সি, সেটা কোথায় হবে? সেটা হবে অবশ্যই উইন্ডোজের মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখো না, এই যে ডট টিএক্সটি থাকে, টিএক্সটি মানে কি? এটা একটা টেক্সট ফাইল, তাই না? টেক্সট ফাইল। তারপরে দেখো পাওয়ার পয়েন্ট যে করি আমরা, পাওয়ার পয়েন্ট, ওটার কি? ডট পিটি, তাই না? পিটি। আর আমাদের যে পাইথন আছে, পাইথনের ফাইল, প্রোগ্রাম ফাইলের এক্সটেনশন কি? পাইথনের প্রোগ্রাম ফাইল বা মডিউলের এক্সটেনশন হলো ডট পাই, তাই না? ফাইল নেম ডট পাই, ঠিক আছে। এগুলো একটু মনে রেখো। মিস্টার জাহিদ খান, ঠিক আছে, তোমরা এগুলাই চিনবা। তোমরা জাহিদ খান এগুলা এগুলা হাবি জাবি চিনবা, বুঝছো? বাকিদেরকে চেনার কোনো দরকারই নাই, ঠিক আছে। তো আই হোপ বুঝতে পারছো। তারপরে দেখো সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপস। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ফির প্রকারভেদ আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কি আছে? প্রকারভেদ আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু অনেক প্রকারের, প্রায় 10-15-20 প্রকারের আছে, ঠিক আছে। বাট মিনিমাম 5 প্রকারের মনে রাখা উচিত। 5 প্রকারের সব জিনিস আমরা বেশি ব্যবহার করি। এক নম্বরে হচ্ছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া সফটওয়্যার, ঠিক আছে। 2 নাম্বার আছে ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেস সফটওয়্যার। 3 নাম্বার আছে হচ্ছে গ্রাফিক্স বা অ্যানিমেশনের সফটওয়্যার।
গ্রাফিক্স টাইপের সফটওয়্যারগুলা। 4 নম্বরে কি আছে, স্প্রেডশিটগুলো, স্প্রেডশিট। 5 নম্বরে আর কি আছে, মাল্টিমিডিয়া বলছি, ডেটাবেস বলছি, গ্রাফিক্স বলছি, স্প্রেডশিট বলছি, আর কি বলি নাই, ব্রাউজার বলি নাই, ব্রাউজার। মোটামুটি এই 5 প্রকারের যদি মনে রাখো, কারণ এই 5 প্রকার জিনিস তোমরা বেশিরভাগ জিনিস বেশি সময় ইউজ করো, দ্যাটস এই 5টা কি মনে রাখতে সুবিধা হবে। বলো। ও লালটা দিয়ে লিখে ফেলছি, লালটাতে বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুমি একবার জাস্ট ওখানে ক্লিক করে বুঝাইয়া দাও যাতে ওই লেখাগুলো ভুলবকে ভিডিওতে ক্লিক। জাইন খান, বোঝা হচ্ছে অবশ্য একটু সমস্যা নাই, আমি বলে দিচ্ছি তো, সমস্যা নেই, কালোটা দিয়ে লিখবো না। ওকে, তাহলে 1 নম্বরে লিখলাম কি, মাল্টিমিডিয়া সফটওয়্যার। তাহলে এগুলা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ, কিন্তু এতক্ষণ দেখছিলা সিস্টেম সফটওয়্যারের প্রকারভেদ গুলা, আর এগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ অনেক প্রকারের আছে, বাট তার মধ্যে আমরা 5 প্রকারের বাইসা নিছি। একটা হলো মাল্টিমিডিয়া টাইপের, 2 নম্বর হলো ডেটাবেস টাইপের, 3 নম্বর হলো গ্রাফিক্স টাইপের, 4 নম্বর হলো স্প্রেডশিট টাইপের, 5 নম্বর হলো ব্রাউজার টাইপের। ঠিক আছে, তো আমরা ব্রাউজার ইউজ করি, টেক্সট এডিটর ইউজ করি, গ্রাফিক্স টাইপের সফটওয়্যার ইউজ করি, ডেটাবেস ইউজ করি, মাল্টিমিডিয়া ইউজ করি, তাই না? তাহলে এখন আসো যে এই 5 প্রকার যে প্রকারভেদ পড়লাম, এদের আবার উদাহরণগুলো কি হইতে পারে বা এক্সাম্পলগুলো কি হইতে পারে? ঠিক আছে, আচ্ছা মাল্টিমিডিয়া সফটওয়্যার, মাল্টিমিডিয়া মানে কি? মাল্টিমিডিয়া ভিডিও, ছবি, এই জনিত জিনিসগুলো না। তাহলে আমরা যে কম্পিউটারের মোবাইলের মধ্যে ভিডিওগুলো ওপেন করি, ভিডিওগুলো দেখি, কিছু সমস্যা? ভিডিওগুলো যে আমরা দেখি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আমাদের দেখতে হয়। ঠিক আছে, কম্পিউটারে সব থেকে বেশি মানে পরিচিত একটা সফটওয়্যার ছিল MK24, এরকম একটা ছিল, যখন উইন্ডোজ 7 বা XP ইউজ করতাম তখন দেখতাম আর কি ওই সফটওয়্যারটা, এখন দেখা যায় না। ঠিক আছে, বাট এখন সব থেকে মাল্টিমিডিয়ার একটা বেস্ট এক্সাম্পল হইতে পারে VLC। ভিএলসি এটা প্লে স্টোরেতেও আছে, ফোনের জন্যও আছে। এটা ভিডিও এডিটর, আবার হচ্ছে অডিও এডিটর, এখানে আবার পিকচারও প্রিভিউ করা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে পড প্লেয়ার আছে, পড প্লেয়ার, কিউ প্লেয়ার, এগুলো হচ্ছে কি মাল্টিমিডিয়া টাইপের সফটওয়্যারগুলো। তারপর পিকাসা আছে, পিকাসা এটা অনেক ভালো একটা সফটওয়্যার, আমি ইউজ করি। পিকাসা কি বলতো, ইমেজ প্রিভিউ এর সফটওয়্যার, এগুলো ভিডিও প্লেইং এর বা অডিও প্লেইং এর সফটওয়্যার, এগুলো কিন্তু মিডিয়া মাল্টিমিডিয়া টাইপের জিনিস, তাই না? ভিডিও, অডিও, তারপরে পিকচার, এগুলো কি মাল্টিমিডিয়া জনিত জিনিস। এই জিনিসগুলোর জন্য মাল্টিমিডিয়া টাইপের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। সেই মাল্টিমিডিয়া সফটওয়্যারগুলো কি হতে পারে, ভিএলসি, পড প্লেয়ার, কিউ প্লেয়ার, পিকাসা, এগুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। তাহলে ডেটাবেস কি, ডেটার একটা সংগ্রহশালা না? যদি বলি পুকুর, তাহলে কি পুকুর মানে কি বোঝো, ওইখানে শুধু পানি থাকবে, পুকুরটার কি পানি ভর্তি থাকবে, তাই না? আর ডেটাবেস মানে বুঝবা যে এখানে ডেটার একটা দোকান, ডাটার একটা স্তূপ। ঠিক আছে, সেই ডেটাবেস, সেই ডেটাবেস গুলো কি কি আছে, ডেটাবেস সফটওয়্যারগুলো কি কি আছে, সব থেকে মানে যেটা বেশি পরিচিত এবং তোমরা সবাই একটু হলেও চিনবা, সেটা হচ্ছে তোমরা যে মাইক্রোসফট অফিস ব্যবহার করো, ওইখানে একটা বিল্ডিং ডেটাবেস সফটওয়্যার আছে। ঠিক আছে, ওটার নাম জানো তোমরা? ওটার নাম আছে MS অ্যাক্সেস, মানে মাইক্রোসফট অ্যাক্সেস, অ্যাক্সেস এটা একটা ডেটাবেস সফটওয়্যার। ঠিক আছে, এরপরে আছে ক্লিপার, দেখা যায় না? আচ্ছা আমি বলতেছি, তাহলে ডেটাবেস টাইপের এখানে ডেটা নিয়ে কাজ করা হয়। একটা আছে MS অ্যাক্সেস, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিসে পাওয়া যায়, আর একটা হচ্ছে ক্লিপার নাম, আরো অনেক আছে, মঙ্গোডিবি আছে, মাইএসকিউএল আছে। ঠিক আছে, এগুলো কি ডেটাবেস সফটওয়্যার, বাট এখানে কি করা হয়, ডেটার একটা সংগ্রহশালা, এখানে ডেটা জমা রাখা হয়। এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে। তাহলে এগুলো হচ্ছে কি ডেটাবেস টাইপের সফটওয়্যার। ঠিক আছে, সেগুলো কি MS অ্যাক্সেস হতে পারে, ক্লিপার হতে পারে, মঙ্গোডিবি হতে পারে, মাইএসকিউএল হতে পারে। ঠিক আছে, নোএসকিউএল হতে পারে, যে কোনো। এগুলা কি বললাম আমি, ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেস সফটওয়্যারের কাজ কি, ডেটা সংগ্রহ করা। ঠিক আছে, এরপর আসে গ্রাফিক্স বা অ্যানিমেশন। এটা বলতে হবে, এটার অন্তত পক্ষে এক্সাম্পল দিতে হবে না, কারণ একটু হলে গ্রাফিক্স ডিজাইন শিখছো তোমরা। তো এটার সর্বপ্রথম উদাহরণ অ্যাডোবি ফটোশপ, দ্বিতীয় উদাহরণ অ্যাডোবি ইলাস্ট্রেটর, তৃতীয় উদাহরণ অ্যাডোবি XD, চতুর্থ উদাহরণ অ্যাডোবি ইনডিজাইন। ঠিক আছে, কোয়ারেল ড্রাও আছে, তারপর হচ্ছে তোমার স্কেটস আছে, আই হোপ ক্যানভাটা চেনো, ক্যানভা, তারপরে আছে যে ফিগমা,
এই জিনিসগুলো হলো গ্রাফিক্স সফটওয়্যার বা অ্যাডোবি অ্যানিমেটেড, তারপরে হচ্ছে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এগুলো হচ্ছে গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার। ব্যালেন্ডার, অটোক্যাড, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে এই গ্রাফিক্স টাইপের সফটওয়্যার। আই হোপ বুঝতে পারতেছো। তারপরে আর স্প্রেডশিট, স্প্রেডশিট বলতে ওই যে লেখালেখির সফটওয়্যারগুলো, এটা তো তোমরা সবাই জানো। ওই যে একটা আছে এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এটা সবাই চেনো। ওই একটা এক্সাম্পলই মনে রাখলেই হবে, এমএস ওয়ার্ড। আই হোপ এটা সবাই চেনো, বলতে হবে না কাউকে। স্প্রেডশিট টাইপের সফটওয়্যারগুলো হলো এমএস ওয়ার্ড, এরকম আরো বেশ কয়েকটা আছে, ডাব্লিউপিএস আছে। এটা মনে রাখবে, একটা এক্সাম্পল মনে রাখলেই এনাফ। তারপরে ব্রাউজার, ব্রাউজার বলতে হবে। তোমরা একটা ব্রাউজারের নাম বলো তো আমাকে, দেখি কে বলতে পারো, কে কার কত আইডিয়া, কে কোন ব্রাউজার ইউজ করছো দেখি। একটা করে ব্রাউজারের নাম লিখো সবাই, দেখি কে কে পারো, কে কে পারো না, কার কি ব্রাউজার ইউজ করার অভিজ্ঞতা আছে একটু দেখি। দেখি কয়জন মানে বড় লোক বাইর হয়, কয়জন গরিব বাইর হয়। মজিলা ফায়ারফক্স, একটা বড় লোক পাইলাম। তারপরে আরো বলো তুমি, আরো বেশ কয়েকজন বলো। আমার হাতে থেমে গেছে গা। সাজ্জাদ সরকার, ভাগ্যে একটা বড় লোক পাইছি আমরা। তারপরে দিই আর কে আছো, রিশাদ লিখছে ফায়ারফক্স, ফাহিলা সুলতানা, ফাহিলা সুলতানা ঐশী, ভেরি গুড বলছো ফায়ারফক্স, গুগল ক্রোম, সাবাস। তারপর আর কি আছে বলো। আর কেউ কিছু বলো না, আর কি জানো না ব্রাউজারের নাম তোমরা? অপেরা, ব্র্যাপ। আরিফ একটু অন্য টাইপের মানুষ তো, ওই জন্য ব্র্যাপ ব্রাউজার বলছে। আরো ক, আরো ক, তুই আরো ক দেখি কি পারিস আর। ইন্টারনেট এক্সপ্লোরার, রিয়েল মাইক্রোসফট, মানে রিয়েল উইন্ডোজের ভক্ত আর কি, মাইক্রোসফটের ভক্ত। আর কি, আর কি, আর নাই? আর পারো না? 15 জন বললা হলো, আহ, আসলে 16 জন বলছো হইছো। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6 জন। আচ্ছা, যেগুলা বলছে এগুলো নিয়ে বিস্তারিত বলি, বাকিরা হয়তো চিন্তা করতেছে কি বলবা। ততক্ষণে তোমরা করতে থাকো, আমরা ততক্ষণ একটু বর্ণনা দেই। ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স যারা বলছো, ভালোই। ফায়ারফক্স একটা ক্রোমের মতোই একটা ব্রাউজার, তবে এদের এদের একটু কম বেশি আছে মেমোরি ম্যানেজমেন্টে। এরা মানে মানে যদি তুমি মজিলাতে দুইটা ট্যাব ব্যবহার করো তবে মনে হয় 1 জিবি মতো র্যাম নিবে, আর ক্রোমে তো মাঝে মাঝে একটাতেই 1 জিবির মতো র্যাম নেয়। তারপরে সাফারি, সাজ্জাদ সরকার, এত বড়লোকস। সাফারি শুধুমাত্র অ্যাপলের জিনিস, ঠিক আছে? সাফারি ব্রাউজার অ্যাপলে ইউজ করা হয়। ফায়ারফক্স তো অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডেও আছে, আর সবারই আছে। তারপরে হচ্ছে ব্র্যাপ, ব্র্যাপ শক্তিশালী। ভায়া ব্রাউজার, এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে টর ব্রাউজার, জানো না কেউ? টর ব্রাউজার, সব ব্রাউজারের নাম বলা, টর জানো না? আমরা অনেক আগেও চালাইতাম অপেরা, অপেরা বেটা, অপেরা মিনি। তারপরে ছিল ইউসি ব্রাউজার নামের একটা সফটওয়্যার ছিল, ইউসি ব্রাউজার, কিউই ব্রাউজার, এটাও হ্যাঁ, এটা ইউজ করছি। টর ব্রাউজার ছিল, আরেকটা ব্রাউজার আছে কি যেন নাম, ফালকন ব্রাউজার, আর কিছু ব্রাউজার ছিল। ফ্যালকন ব্রাউজারটা কি, ওটা হচ্ছে যারা একদম নিম্নমানের চালাও, অপারেটিং সিস্টেম, সরি মানে কনফিগারেশন একটু লো, যাদের মনে করো ডুয়েল কোর বা কোরাই 3 টাইপ, ডুয়েল কোর যদি যাদের আছে, তারা তোমরা করতে পারো ওই। আর ফালকন একটা ব্রাউজার আছে, ওইটা চালাইতে পারো, ঠিক আছে? ড্রাইভকে ঢুকে টর দিয়ে, বাহ, আবার আহমেদ তো ভালোই জানো। টর ব্রাউজার দিয়ে হ্যাঁ ডার্ক ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া যায়, বাট তোমরা আবার ডার্ক ডার্ক ওয়েবসাইটে যাওয়ার ট্রাই করিও না, হ্যাঁ। ওই ডার্ক মানে কালো জগতই, ঠিক আছে? ওইদিকে যাওয়ার দরকার নেই। তবে অনেকে জানে যে ইন্টারনেটের 4 ভাগ হচ্ছে ভালো, ভালো জগৎ মানে আমরা যেটা দেখি, আর বাকি 96 ভাগ হচ্ছে কি ডার্ক ওয়েব, বাট এটা ভুল, বুঝছো?
ডার্ক ওয়েবের পরে আরো কিছু আছে, সেটা হচ্ছে ডিপ ওয়েব। প্লেমুন, প্লেমুন কি ব্রাউজারের নাম রে? আমি তো কোনোদিন দেখি নাই, শুনি নাই যে প্লেমুন এরকম কোনো ব্রাউজারের নাম। বাকি সবগুলোই শুনছিলাম। আচ্ছা যাই হোক, ব্রাউজার সম্পর্কে তোমরা সবাই অবগত আছে, কিন্তু এর সবাই সব থেকে জনপ্রিয় একটা জিনিস আছে, সেটার নাম হলো অপেরা মিনি। ওই অপেরা একটা সফটওয়্যার আছে, এটাও কিন্তু ব্রাউজার। এটা তো ব্রাউজার দিয়ে কি করা হয়, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া হয়, তাই না? ব্রাউজারের মূল উদ্দেশ্য বা কাজই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করা, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেসে ওখানে দিলে ও কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। এবং গুগলের কোনটা, গুগলের হলো গুগল ক্রোম, ঠিক আছে। আর মাইক্রোসফটের কোনটা, ইডিজিই বর্তমান যেটা, ওটার আগের ভার্সনের নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, ওটা হচ্ছে মাইক্রোসফটের ডিফল্ট। তাহলে আই হোপ এই যে 5টা প্রকারভেদ আছে, এই 5টা প্রকারভেদে বুঝছো। মানে ওই সফটওয়্যার প্রধানত কত প্রকার ছিল, 2 প্রকার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা ছিল সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ কত ছিল, 5-6 প্রকারের। উদাহরণ আমরা দিলাম মাল্টিমিডিয়া, ডেটাবেস, গ্রাফিক্স, স্প্রেডশিট, ব্রাউজার টাইপের, ঠিক আছে। আরেকটা কি ছিল, সিস্টেম সফটওয়্যার, তো তোমরাই বলে দিছিলা উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড। আরেকটা কি ছিল, ম্যাক। আরেকটা ছিল ডোস, আর বেশ কয়েকটা আছে। তো ওগুলো ছিল সিস্টেম সফটওয়্যার। আই হোপ সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার প্রকারভেদ কত প্রকার, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি কি, সিস্টেম সফটওয়্যারগুলো কি কি, এই সম্পর্কে ভালো একটা জ্ঞান অর্জন করছো। ও আমার না ইয়া পরার কথা ছিল, বেল্ট। ওই যে ট্রাঙ্কের মধ্যে ইয়াটা আছে, ট্যাগের নিচে আইডি কার্ডটা। তো কি লিখছিস, অপেরা মিনি, এটার সাথে ছোটবেলার স্মৃতি জড়ায় আছে, এটা দিয়ে বাটন ফোনে ফেসবুক চালাইতাম। এই যে এখন সেন ভালো কথা বলছিস আরিফ, ঠিক আছে, এটা আমিও করতাম। এই ছোট্টবেলায় সাদা টাইটেল ফোন ছিল, ওইখানে অপেরা মিনি চলতো, সেই জন্য নামটা চেনা চেনা লাগছে, তাই না? ভেরি গুড। এরপরে আর তোমাদের কি প্রশ্ন থাকতে পারে এই বই, আমি একটু দেখি। এখানে একটা প্রশ্ন আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ লেখো। উদাহরণগুলো তো বলেই দিছিলাম। তারপরে কি আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারের ব্যবহার, ব্যবহার কোথায় কোথায় বলতে পারবা না? আই হোপ এই 5 প্রকার যদি বুঝে থাকো, তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয় ওইটাও বলতে পারবা। যদিও একটা সফটওয়্যারগুলো একটু মানে রিডিং পড়া টাইপের এই অধ্যায়টা, তবু আমি অনেক কিছু বুঝাই দিলাম, বুঝাই দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই হোপ বাকিটা বুঝতে পারবা। কাগজ টাগজ লাগাইতে হবে না, এমনি তো। প্রকারভেদ তো পড়ছি। এই যে এখানে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ, আর একটা আছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো লেখো। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য, দেখি কি কি বৈশিষ্ট্য এখানে লিখছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত। হ্যাঁ, ভালো প্রশ্ন কথা লিখছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখিত। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলা, যেগুলো হচ্ছে আমাদের ভাষা আমাদের ভাষাতে লেখা হয় আর কি, ঠিক আছে, যেমন পাইথন, জাভা, সি, এরকম আরো বেশ কিছু। এই সেই আমাদের পূর্ব পরিচিত আইডেন্টিফাইয়ের একটা আইডি কার্ড। এই যে আজকে বেল্ট পাইছি, এটা দেই নেই, মনে ছিল না, এখন দিলাম। হ্যাঁ, কেমন লাগে জানাও, কমেন্টে জানাও কেমন লাগে। কারিগরি পাঠশালা উল্টা দেখা যাচ্ছে কি না, আমার বড় হয়ে গেছে। যাই হোক থাক। তাহলে এর বৈশিষ্ট্যগুলো দেখো, প্রথমে লেখা হচ্ছে এটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত। বুঝলাম, মানে কি এটা হচ্ছে আমাদের বর্তমান যুগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে লেখা, ঠিক আছে। তারপরে সহজে ডিজাইন করা, মানে এটা সহজে ডিজাইন করা যায় এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলা, বুঝলাম। আরো ইন্টারেক্টিভ, মানে ঠিক আছে, আরো ইন্টারেক্টিভ, এটাও বুঝছি। আকারে বড়, বিগার ইন সাইজ, এইটাই একটু প্রবলেম, আকারে বিশাল সাইজের, মানে অনেক কোড লিখতে হয়। ফটো এডিটিং, ওয়ার্ড প্রসেসিং এর মতো বিশেষ বিশেষ সাহিত্য কাজগুলো সম্পাদন করে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য একটা একটা করে, যে যদিও তোমরা সহজেই বুঝতে পারবে না বললেও, এটির আকারের কারণেও আরো স্টোরেজ স্পেস প্রয়োজন। খারাপ বৈশিষ্ট্যগুলো দেওয়ার কি দরকার ছিল? আচ্ছা,
এরপরে দেখো আরেকটা প্রশ্ন আছে, এইটা ভালো লাগছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ লেখো। আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি। হ্যাঁ, এখানে কি কি বলছে দেখো, ফাইল অর্গানাইজেশন, ফাইলের অর্গানাইজেশন করতে পারি আমরা, ফাইল এডিট ডিলিট মিনিট হাবি জাবি যা আছে কি করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে এই ফাইল অর্গানাইজেশন আমরা করতে পারি। ডকুমেন্ট ম্যানেজমেন্ট, এটা তো তোমরা নিজেরাই করো ওয়ার্ড মোড ব্যবহার করে, এটা আর বলা লাগবে না। প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন, প্রজেক্টগুলা অ্যাডমিনিস্ট্রেশন করা, ওই যে বড় বড় কোম্পানিগুলো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এগুলো কি করে হ্যান্ডেল করে। তারপরে দেখো ম্যানেজিং ম্যানেজিং বিজনেস প্রজেক্ট, একটা বিজনেসে যত কিছু আছে সবকিছু ম্যানেজ করার জন্য কিন্তু আজকাল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়, ঠিক আছে। হেলথ কেয়ার মানে হচ্ছে কি, ওই যে মেডিকেল টাইপের, মেডিকেল হসপিটালের যে সফটওয়্যারগুলো আছে এগুলা কি হেলথ কেয়ারের জন্য ব্যবহার করা হয়, মানে স্বাস্থ্য সচেতনতা। এখন তো মেডিকেল টাইপের ওইখানে কম্পিউটারের ব্যাপক ব্যবহার, বিশাল বিশাল সফটওয়্যার ওগুলা, ওইখানে সব সফটওয়্যারগুলো অ্যানালগ টাইপের, বুঝছো, একটু মানে বেশি, মানে ইউজার ইন্টারফেসটা বেশি নাই। আমি অনেকগুলো সব অ্যাপ্লিকেশন দেখছি, ওখানে ইউজার ইন্টারফেস খুবই কম, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস খুবই কম, ওগুলো একটু অ্যানালগ টাইপের লাগে আমার কাছে, ঠিক আছে। তারপরে গ্রাফিক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং, এগুলো তোমরা নিজেরাই করো, এগুলো বলতে হবে না। ছোট এবং বড় স্কেলের প্রজেক্ট ম্যানেজ, এটা উপরেই বলা আছে। হেলথ কেয়ার অ্যাপ্লিকেশন, এটা তো জানলাই। আরো কি ই কমার্স টাইপের, মানে ব্যবহার করলে তো এটা বলা লাগবে না, তোমরা নিজেরাই পারবা, তো এগুলা পড়বা। তার রচনামূলক প্রশ্ন কি আছে দেখো, এখানে এই যে একটা প্রশ্ন আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রকারভেদগুলো বর্ণনা করো, এটা পড়বা। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য বর্ণনা করো, দরকার নেই। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার, এই যেটা পড়বা, ব্যবহার কোথায় ব্যবহার করা হয়, এই দুইটার রচনামূলক পড়ো, এনাফ, ঠিক আছে। বেশি কিছু পড়তে হবে না, আর সাজেশন তো পাচ্ছই। তো দেখো আমাদের এই বইটার মোটামুটি আমরা 9টা অধ্যায় শেষ করলাম, আর 2টা অধ্যায় বাকি আছে, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, না সরি, নবম অধ্যায় ইউনিট টেস্টিং, এবং দশম অধ্যায় রেগুলার এক্সপ্রেশন। কালকে হচ্ছে, কালকে 23 তারিখ, কালকে 23 তারিখে আমরা কি করবো জানো, 23 তারিখ অলরেডি হয়ে গেছে কিনা, হয় নাই, আর 6 মিনিট পরে 23 তারিখ হবে। 23 তারিখ আমরা কি করব, 23 তারিখে হচ্ছে আমরা এই অষ্টম অধ্যায়, নবম অধ্যায় ইউনিট টেস্টিং যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা শেষ করব, ঠিক আছে। আর আমরা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটা 24 এবং 25 তারিখে শেষ করবো, মানে 2 দিন ক্লাস নিব। আর হচ্ছে 26 তারিখে আমাদের মেগা ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে তোমাদের সাথে আমার বোর্ডে আর ক্লাস হবে না, ক্লাস হলো কম্পিউটারে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ঠিক আছে। তোমাদের কোনো মনের ভিতরে চাপাকৃত অনাবাঞ্ছিত প্রশ্ন যে কোনো কিছু থাকিলে এখন আমার দিকে ছুড়ে মারো। আই হ্যাভ টু রেডি ফর অ্যান্সার ইউর অ্যান্সার। কি কি বলছো, থার্ড অধ্যায়ের এটা সেম এক, ইয়েস প্রায় সেম। আমাদের দিয়ে আইডি কার্ড আরো সুন্দর লাগবে, তোমাদের আইডি কার্ড দিলে বেশি সুন্দর লাগবে। আইডি কার্ড তো দেখা যায় না, হইলো কেমন এটা, এই যেমন বান্দি ধোয়া লাগবে, দেখা যায় না, এই যে এখন হচ্ছে থাক, এডি আইডি কার্ড না গলার সাথে বান্ধি চলে আসে, তো থাক, এই যে এখানে ঢুকিতে আইডি কার্ড, এই যে এখানে থাক, যাই হোক থাক, আইডি কার্ড যেহেতু আছে থাকতেই থাকবেই। সেই লাগছে সেই আছে, আমাদের দিয়ে আইডি কার্ড, আমি আইডি কার্ড দিব তোমাদের। আমাদের শুধু কম্পিউটারের জন্য ফোর্থে কিন্তু অনেক আলাদা কিছু হতে যাচ্ছে, ফোর্থের জন্য রেডি হও, ফোর্থে খুবই স্পেশাল কিছু হইতে যাচ্ছে। আই হোপ আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ফোর্থে খুব ভালো কিছু হইতে যাচ্ছে, তোমরা সাক্ষী হতে যাচ্ছ সেটার জন্য প্রস্তুত থাকো, হোক অফলাইন হোক অনলাইন। কম্পিউটারে যারা ফোর্থ পর্যন্ত ইনশাল্লাহ আমার সাথে এই থার্ড সেকেন্ড থেকে যারা আসো, ফোর্থে তারা একটা ম্যাজিক দেখবা ইনশাল্লাহ। ভাইয়া সাজেশন অপেক্ষাকৃত বড় রচনামূলক গুলো সংক্ষেপ করে দিলেও ভালো হইতো মেবি। আমি তো শোনো সবগুলো রচনামূলক তো আর লিখে দিতে পারবো না, বাট আমি তোমাদের বলে দিতে পারবো, এবং যে রচনামূলকের বেশিরভাগই কিন্তু প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো আমি তোমাদের লিখে শিট আকারে দিয়ে দিব, বুঝছো। ছোট প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, আমি একটা শিট বানাবো, শিটে তোমাদের লিখে দেবো, যেটা আমি সেকেন্ডে করেছিলাম, ঠিক আছে। আচ্ছা জাইনগা ভাইয়া, কোনো প্রশ্ন নেই, আচ্ছা কোনো প্রশ্ন নাই, তাহলে ভালো। কয়েকটা রচনামূলক বুঝি, কিন্তু লেখা দেখলে মাথা ঘুরার কিছু নাই, বুঝলেই তো হচ্ছে, কতটুকু দিতে হবে তুমি তখন নিজেই বুঝবা। আমাদেরও দেওয়া উচিত ছিল, আমি তো বললাম অবশ্যই ফোর্থে ভালো কিছু হতে যাচ্ছে। অন্তত পক্ষে যদি একটা আইডি কার্ড নাও পাও, অনলাইন বাসীরা একটা টি শার্ট হলেও পাবা তোমরা, আমি প্রমিস করে গেলাম, ফোর্থে খুবই ভালো কিছু হতে যাচ্ছে, যেটা তোমরা কল্পনাও করে নাই একজন অনলাইন বাসী হিসেবে। বাট আমি হাফিজ ভাইয়া থাকতে সেটা হবে না কখনোই, অসম্ভব কিছু থাকবে না, আমি সবকিছুই সম্ভব করব, ঠিক আছে। এটা যদি না পাও অন্তত পক্ষে একটা টি শার্ট পাবা, এটাই
সম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ ছিল, এখন ওটা আমরা বাদ দিয়ে আমাদের নিজের উপর দায়িত্ব নিচ্ছি আর কি। ফার্স্ট থেকে যারা আছে তাদের জন্য কি ফ্রি ফোর্থ, ফার্স্ট থেকে যারা আছে তাদের জন্য কি ফ্রি ফোর্থ। তোরা যদি এটা নিয়ে সন্তুষ্ট থাকিস আমি তোদের জন্য এটাই করবো, বাট আমি কিন্তু তোদের জন্য ভালো কিছু করতে চাচ্ছিলাম, কিন্তু তুই তো নিলি না এটা, যা আনাসটা নাই আমার কি। আর কিছু নাই, আর কোনো প্রশ্ন নাই? হ্যাঁ বলো, এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলে ফেলাও, এবং যারা নতুন হচ্ছে কোনো প্রশ্ন মনের ভিতরে জাগতেই পারে, জেগে থাকলে বলো, তারপরে লাইভটা আমরা শেষ করে টুকুস করে শেষ করে দিব। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে এখানে আমাকে, But এটা দিয়ে লাভ নাই, দেখাই যাচ্ছে না। এটা নাও, গুচ্ছি টি শার্ট দিয়েন, গুচ্ছি টি শার্ট দিতে হবে, আমাদের নিজের ব্র্যান্ডিং এর টি শার্ট দিব, নিজের বানানো গার্মেন্টসে বানানো, চিন্তা করিও না। তাহলে আই হোপ কোনো প্রশ্ন নাই তোমাদের, এতটুকুই। মেগা ক্লাসে বাকি প্রশ্ন টশ্ন কেসা টেসা কাহিনী টাহিনী হবে। ওকে, ঠিক আছে। তো আজকে হচ্ছে কি বলো তো, এই পর্যন্তই সীমাবদ্ধ। ওকে, তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে। কার্ডই যায়নি এখনো, ইন্ডো শেষ, শেষ করো।